বালকের হাত পা বাঁধা অবস্থায় উদ্ধারকে ঘিরে উত্তপ্ত কামারহাটির পরিস্থিতি। আপনারা জানেন কিছুক্ষণ আগেই বিটি রোড অবরোধ করা হয়। বালকের হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। 30শে জানুয়ারি থেকে নিহত সেই বালক আজ হাত পা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হয়। অপহরণের অভিযোগে খড়দা থানায় মিসিং ডায়েরি হয় আর আজ দেহ উদ্ধার। পুলিশকে ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, মিসিং ডায়েরি করা হলো, তারপর আজকে হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার হলো, কেন পুলিশ খোঁজ পেল না? দেখো, সেটাই এলাকার বাসিন্দাদের ক্ষোভ যে আজকে যে গত 30 তারিখে নিখোঁজ ডায়েরি হয় খড়দা থানায় এবং তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আজকে আলফাইন্ডারি এলাকায় একটি ডোবা এবং ঝোপ এলাকায় সেখান থেকে তার দুপুরবেলা হাত পা এবং মুখ বাঁধা অবস্থায় দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় খড়দা থানার পুলিশকে। পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে গেছে। পুলিশও প্রাথমিকভাবে মনে করছে যে ওই শিশুটিকে খুন করে ফেলে রাখা হয়েছে, কিন্তু কোথায় নিয়ে গেছিল, কারা খুন করলো সে ব্যাপারে বন্ধ করে পুলিশ। এবং এই ঘটনার প্রতিবাদে আলফাইন্ডারির মোড়ে বিটি রোড প্রায় 8 ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তার উপরে টায়ার চালিয়ে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ যে 4 দিন ধরে নিখোঁজ ছিল শিশুটি, অথচ তার কোনো পুলিশ ছিল না। অথচ তার বাড়ি থেকে খুব বেশি দূর নয়, আগরপাড়া নিউ লাইন এলাকায় তার বাড়ি এবং আলফাইন্ডারির কাছে একটি ঝোপের মধ্যে থেকে তার দেহ উদ্ধার হলো। এই ঘটনায় তারা ক্ষোভে ফেটে পড়ে এবং খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে পুলিশ আশ্বাস দিয়ে অবরোধ ওঠে এবং এই মুহূর্তে অবরোধ উঠে গেছে। কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ যে নিখোঁজ থাকার পরেও পুলিশ ঠিকমতো তদন্ত করেনি এবং সেই কারণেই এই দেহ উদ্ধার হয়েছে এবং পুলিশ প্রাথমিকভাবে মনে করছে খুন করা হয়েছে। কে বা কারা খুন করলো এখনো তা জানা যায়নি। সাথিয়া, ধন্যবাদ তোমায়। সিএ কার্যকরে বদলালো শান্তনু ঠাকুরের ডেডলাইন। দেশ চাইছে সিএ কার্যকর হবেই। আগে 7 দিনের ডেডলাইন দিয়েছিলেন, বলেছিলেন যে 7 দিনের মধ্যেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এবার বললেন যে কিছুদিনের মধ্যেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সিএ কার্যকর হবেই, কারণ দেশ সিএ চায়। কার্যকর হবেই, কেউ আটকাতে পারবে না। সিএ কার্যকর করতে দেব না, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসিও করতে দেব না, আর কাকা করতেও দেব না। আর বাংলায় মনে রাখবেন, গরিব মানুষ বঞ্চিত হবেন না। যতক্ষণ এক বিন্দু রক্ত আছে শহরে, আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। সিএ দেশের একটা আইন, সিএ দেশের ডিমান্ড। সেখানে কোনো পলিটিক্যাল পার্টি যদি বলে থাকে আমরা দেব না বা আমরা মানি না, সেটা তাদের ইন্ডিভিজুয়াল ম্যাটার। কিন্তু বাস্তব জায়গায় দেখতে গেলে এতে তাদের কোনো ভূমিকাই নেই। তাদের হাঙ্গামা, বিদ্রোহ, সরকারি সম্পত্তি ধ্বংস করা এছাড়া আর কোনো জায়গা নেই। ইট ইজ অলরেডি বিন ইন অ্যাক্ট, সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিএ হবেই, কয়েকদিনের মধ্যেই সিএ লাগু হয়ে যাবে, এটা আমি বলেছি। ঠিক আছে, টার্গেট দিয়েছিলাম, ওটা স্টেজে বসে কথা বলার মতো একটা দিতে হয়, সেটা দিয়েছিলাম। কিন্তু সিএ কয়েকদিনের মধ্যে লাগু হবে। সিএ কার্যকর করা নিয়ে ডেডলাইন বেঁধে দিয়ে গত 28শে জানুয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি ঠিক কি বলেছিলেন দেখুন। ভারতবর্ষে সিএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকেই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি।